চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ফারাপি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি। আচ্ছা, আমরা জানি যে সঙ্গীত শিল্পীদের সবসময় চর্চার মধ্যে থাকতে হয়, তো আপনার সকালটা কি চর্চা দিয়ে শুরু হয় নাকি অন্য কোনো রুটিন রয়েছে? সকালেই উঠতে পারি আমি, যেটা ঘুমের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, কারণ আমাদের এখন ব্যস্ত জীবন, তো কর্মব্যস্ততার মাঝে মাঝে যদি সুযোগ হয় অবশ্যই আমি চেষ্টা করি সকালে একটু সময় রাখার জন্য, গানের একটু চর্চা করার জন্য। আচ্ছা, এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? গানের কাজ নিয়ে আমার ব্যস্ততা সবসময় থাকে। আমি তো সবসময় আমার ভালো লাগার কাজটা হচ্ছে গানের ক্ষেত্রে নতুন গান করাটা। তো আমার বেশ অনেকগুলো মৌলিক গান আছে, তো এখন আমি সবসময় যে নতুন গান আমি সবসময় ভয়েস দিচ্ছি। এর মধ্যে রিসেন্টলি আমি কিছু গানের কাজ করছি। আমার কিছু নতুন মৌলিক গান আসবে সামনে, ঈদকে টার্গেট করে করা হচ্ছে, 4-5টি নতুন গান করা হচ্ছে, ওয়েব সিরিজের একটি গান করা হচ্ছে। হয়তো এগুলোর মিউজিক ভিডিও 2-3টা করা হবে এর মাঝে। আর আমি নিজেও টুকটাক কাজ করছি, টেকনিক্যালি হয়তো নিজে নিজে কম্পোজিশন করার ট্রাই করছি। হয়তো আমি সামনে হয়তো চেষ্টা করব কিছু নতুন কিছু করার জন্য। আচ্ছা, যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, একটি গান শুনবো, তারপর আবার গান নিয়ে বাকি আলোচনা। কাজী নজরুল ইসলামের একটি গান করছি, যেহেতু আমাদের প্রিয় কবি, জাতীয় কবি, তার একটি গান আমি গাইছি। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলি ও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। বাহ, চমৎকার! অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। আমরা জানি যে আপনার মৌলিক গানের সংখ্যা 400টির মতো। এতগুলো মৌলিক গান গিয়েছেন, কোন গানগুলো দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন? এবং এই যে প্রথম যে গানটি আপনি গিয়েছিলেন, প্রথম মৌলিক গান, তারপর আপনার 400টি গান রিলিজ হলো, এই যে তারপরেই যে একটা গান বলার সময় বা গাওয়ার সময় যে ডিফারেন্স, এটা কেমন লাগে এখন আপনার কাছে? এবং সেই সাথে আপনার 400টা গান কি কি ধরনের গান রয়েছে? আমার মৌলিক গান যেগুলো আছে সেটা 2012 থেকে অ্যাকচুয়ালি আমার মৌলিক গানের যাত্রা শুরু হয়েছিল। এটা ছিল হৃদয় মিক্স 3, হৃদয় খানের যে অ্যালবামটা ছিল, ওখান থেকে শুরু করেছিলাম। তো আমার সবগুলো মৌলিক গানে অবশ্যই আধুনিক বাংলা গানই, যদিও আমি মূলত নজরুল সঙ্গীত দিয়ে আমার ছোটবেলার আমার শুরু হয়েছিল। আর এরপর আমি উচ্চাঙ্গ সঙ্গীত রেগুলার চর্চা করি। এখনও আমি নজরুল, উচ্চাঙ্গ, আধুনিক তিনটারই অ্যানলিস্টেড শিল্পী, বাংলাদেশ টেলিভিশন, রেডিও সবখানেই। তবে আমার মৌলিক গান সবসময় নতুন আধুনিক গান নিয়েই করা হচ্ছে। তো আমার মিউজিক ভিডিও ছিল 2013, 14, 15 সালে থেকে আমি অনেকগুলো মিউজিক ভিডিও কাজ করেছিলাম। তবে রিসেন্টলি আমার যেটা হচ্ছে, আমি আসলে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা ছিল কম্পিউটার সায়েন্সে, তো আমি এখন আমেরিকাতে আমার পিএইচডি কন্টিনিউ করছি আমার কম্পিউটার সায়েন্সের উপর। তো ওখানে আমি আমার নিজস্ব হোম স্টুডিও আছে, ওখানে নতুন গানের আমি কাজ করি। ওখানে হয়তো বাংলাদেশের সাথে আমেরিকার আমি একটা কোলাবোরেশনে আমি অনেক সময় কিছু গানের কাজ করছি এখন। এবার আপনার একটি মৌলিক গান আমরা একটু শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? জি, আমি ফার্স্ট মৌলিক গানটাই করছি। আমার এই গানটির কথা ছিল মুঞ্জুর রহমান এবং সুর হৃদয় খান। এই ফাল্গুন যায় ডেকে, ফোটে যখন হাজার ফুল, কোন সে আগুন থাই বুকে, এমন আমার হলো ব্যাকুল, দেব সারা না রে না আমি ধরা, দেব না মন করা, নড়ে যাক তবু সারা, দেব না এই ফাল্গুন যায় ডেকে, ফোটে যখন হাজার ফুল, কোন সে আগুন থাই বুকে, এমন আমার হলো ব্যাকুল। বাহ, খুব সুন্দর একটি গান। যেহেতু আপনি দেশের বাইরে থাকেন, দেশের সবচেয়ে কোন জিনিসটা বেশি মিস করা হয়? দেশের বাইরে থেকেও আমি দেশের অনেক জিনিস মিস করতে চাইলেও পারি না। এটা খুব অদ্ভুত শোনাচ্ছে, কারণ হচ্ছে কি আমি এত বাঙালি
দের মধ্যে থাকি আর এত বাঙালিয়ানার মধ্যে থাকি, তো আমার মাঝে মাঝে ভুলে যাই আমি দেশের বাইরে আছি। আমার ক্ষেত্রে ঠিক অপোজিটটা হয়। আচ্ছা, এবং সেই সাথে কাজের ব্যস্ততাও তো আছে বটেই। এই যে গানের যদি আমরা দেখি 80-90 দশকের যে গানগুলো ছিল, এখন তো সেই গানগুলো এখন আর নতুন করে তৈরি হচ্ছে না, বাট রিমেক হচ্ছে, কাভার সং হচ্ছে প্রচুর। কিন্তু নতুন করে যে গানগুলো আসছে, এই গানগুলো কতটা দর্শকদেরকে উপভোগ করার মতো, বা দর্শকদের কি আসলে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে কিনা, যেরকম গান দর্শকরা শুনতে চান? যে গানগুলো রিমেক হচ্ছে সেগুলোর প্রতি দর্শকদের ইন্টারেস্ট আর বেশি নতুন গানের তুলনায়, কারণ গানগুলো এত বেশি মজবুত আর শক্তিশালীভাবে তৈরি করা হয়েছিল শুরু থেকেই। তো সেই গান জায়গা থেকে এখনও আমরা বের হয়ে আসতে পারিনি। তো নতুন কিছু করতে গেলে আমার মনে হয় আরও অনেক বেশি শিক্ষা, অনেক বেশি চর্চার দরকার। সেটার ঘাটতি আছে এখনকার জেনারেশনের মধ্যে। আমার মনে হয় আগেকার জেনারেশনে যারা ছিলেন তারা অনেক চর্চা করতেন এবং অনেক জানতেন, এই জন্য সেই কাজগুলো অনেক ভালো হতো। এখনকার আর কি অস্থির সময়ের কারণে মানুষজন কম জেনে অনেক কিছু করতে যাচ্ছে, এই জন্য ওই কাজের ডেপথটা অত ভালো হচ্ছে না। হয়তো আমার মনে হয় যদি এর মাঝে যারা তবে হ্যাঁ, ভালো দেখছি অনেকেই চেষ্টা করছেন, যারা চেষ্টা করছেন অ্যাকচুয়ালি, যারা পরিশ্রম করছেন ভালো কিছু করার জন্য, তারা যদি আরও ভালো কিছু কাজ করেন, সৃষ্টিশীল নতুনত্ব কিছু করেন, আমার মনে হয় আমরা আরও সুন্দর সুন্দর কাজ সামনে পাবো। আচ্ছা, একজন শিল্পীর জন্য মৌলিক গান থাকা কতটা জরুরি বা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? যদি সঙ্গীত শিল্পী হিসেবে আমি বলি, মৌলিক গান বা মৌলিক কাজ মানে একজনের পরিচয় বা আইডেন্টিটি, যেটাই বলি না কেন, কারণ হয়তো আমরা পুরোনো গানকে আমরা নতুন করে রিপ্রেজেন্ট করতে পারি, বাট একজন শিল্পীকে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই নতুন গান বা নতুন কাজ তো তারই পরিচয় বা বহন করবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এতদূর এই জার্নিটা গানের সাথে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন? অবশ্যই আমার মা সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমার ছোটোকাল থেকেই, আর সবসময় তার আইডিওলজি আমি ফলো করি যাতে ভালো কিছু করতে পারি, শুধু গান না, সব কিছুর ক্ষেত্রে। আচ্ছা, এখন যে মিডিয়াটা চলে এসেছে, এখন কিন্তু ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা প্রচুর অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে সব কিছু, ওটিটি প্ল্যাটফর্ম তো আছেই, সেই সাথে টিভি থেকে আমরা একটু দূরেই চলে এসেছি। এই প্ল্যাটফর্মটাতে দেখা যায় যে অনেকের ইউটিউব চ্যানেল থাকে, অনেকের বিভিন্ন ধরনের ওয়ে থাকে, ফেসবুকে একটা সে চাইলেই কিন্তু আপলোড করতে পারছেন বা সে রিলস ভিডিও বানাতে পারছেন। এই মাধ্যমটা যতটা সহজ ততটাই কিন্তু একটু এই যে আমাদের যে যারা টিভি টেলিভিশনে যারা সবসময় কাজ করে তাদের থেকে ডিফারেন্ট। এটি কি ভালোর দিকে যাচ্ছে আমাদের নতুন প্রজন্মের জন্য, নাকি একটু খারাপের দিকে যাচ্ছে? আপনার মতামত কি? আমার কাছে মনে হয় যে যত মাধ্যম আসবে সেটা আমাদের জন্য ভালোই, কারণ এটা আমরা ততই আমাদের কাজকে আমরা সারা বিশ্বে প্রসারিত করতে পারবো, কিন্তু আমাদের ভালোভাবে সেটাকে প্রচার করতে হবে। আর সেটার ভালো মন্দ বোঝার জন্য সবার আগে দরকার শিক্ষা, এখানেও শিক্ষাটা জরুরি। আর এটা যখন আমাদের এত কিছু প্রচার মাধ্যম ছিল না, হয়তো ইন্টারনেট, ফেসবুক কিছু ছিল না, তখনই কিন্তু আমরা ছোটকাল থেকে শুনে আসতাম যে বাবা আমার শিক্ষা, স্কুলের শিক্ষা, এটা তখন থেকেই আমাদেরকে কিন্তু প্রপার গাইডলাইন ছিল আমাদের একটা। এখনও এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু নিশ্চয়ই এক নিয়ম আছে, যে একটা এজ লিমিট আছে, কতটুকু ইউজ করতে হবে একটা বাচ্চার বা বড়, বা কি করলে সেটাকে আসলে ভায়োলেশনের বাইরে যাবে না, প্রত্যেকটা একটা রুল আছে। হয়তো আমরা অনেকে সেটা ফলো করছি না, যদি ঠিকঠাকভাবে ফলো করে আমরা সব কাজগুলো করি তো আমার মনে হয় এটা ভালো কিছুই হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রপার ওয়েতে এটা সবকিছু প্রচার করা উচিত। এবং সেই সাথে কিন্তু ভাইরাল একটা ট্রেন্ড চলে এসেছে, যে একটি গান আসছে, কিছুদিন ফেমাস থাকছে, আবার হারিয়ে যাচ্ছে, ভাইরাল হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য কতটা প্রভাবিত করছে, এবং নতুন প্রজন্মে যারা নতুন শিল্পীরা যারা আসছেন তাদের জন্য কতটা ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে? ভাইরাল ট্রেন্ড কিছু ক্ষেত্রে এখানেও নেগেটিভ, কিছু ক্ষেত্রে পজিটিভ, কারণ যদি ভালো কিছু ভাইরাল হয় তো সেটা অবশ্যই ভালো, আর নেগেটিভ কিছু যেটা আসলে আমাদের হয়তো সাময়িক এন্টারটেনমেন্টের আমরা হয়তো হচ্ছি, বাট আবার এটাও কিন্তু 2 দিন পর হারিয়েও যাচ্ছে। তো আমার কাছে ভাইরাল ব্যাপারটা আসলে খারাপ না, এদিক দিয়ে ভালোই মনে হয়। আচ্ছা, এবারে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমি তাহলে একটি আধুনিক গান করি, আমার প্রিয় শিল্পী শুভমিতা ব্যানার্জির একটি গান করছি। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে
আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে যাই দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। বাহ, চমৎকার, খুবই সুন্দর একটি গান শুনিয়েছেন। অবসর সময় কি করা হয়? অবসর সময় ভাবি যে পরের কাজগুলো কিভাবে করব, কাজের প্ল্যান করি অ্যাকচুয়ালি। তাহলে সেই সুবাদে জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন যা করছি ভবিষ্যতের জন্য সেটাই আরো ভালোভাবে করতে পারি অ্যাকচুয়ালি। আর তবে তার চেয়ে ভালো কথা যেটা গানের ব্যাপারে আমি বলতে চাই, গানের কাজটা যেমন আগে আমি করতাম একরকমভাবে, এখন আমি নিজে কিছু আমার নিজের মতো করে কিছু কাজ ইমপ্লিমেন্ট করছি। তো আমার ইচ্ছে আছে ভবিষ্যতে নিজের সুর বা কথা বা এমন কিছু করার, যেটা করে শুধু আমার গায়ক একজন সঙ্গীত শিল্পী হিসাবে না, যেন একজন সৃষ্টিশীল কিছু করার মধ্যে দিয়ে আমি অন্তত নিজের কাছে আমি ভালো থাকতে পারি। আচ্ছা, প্লেব্যাক করা হয়েছে কিনা? আনফর্চুনেটলি আমার এখনও প্লেব্যাকে কাজ করা হয়নি। তবে যদি বলি প্লেব্যাক, সেটা করা হয়েছে যেটা মুভির জন্য না, তো আমি বিহাইন্ড দ্য সিন আমি ওয়েব সিরিজ, নাটক বা অনেক এই ধরনের জিঙ্গল, এই ধরনের প্রচুর কাজ আমার করা হয়েছে। আচ্ছা, মুভিতে প্লেব্যাক করার ইচ্ছা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আমাদের এখন খুব ভালো ভালো মুভি আসছে, রিসেন্টলি খুব ভালো সময় যাচ্ছে। এখন এই সমস্ত ভালো মুভিতে যদি আমি গান করতে পারি নিশ্চয়ই অনেক আমার ভালো লাগবে, কারণ অনেক একটা খারাপ সময় আমরা পার করেছি মুভিতে, আমরা সবাই জানি। তখন হয়তো অত স্কোপ ছিল না, এখন তো অনেক ভালো ভালো স্কোপ তৈরি হচ্ছে। আপনাকে পেয়েছি, আরো একটি গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাবেন? আরেকটি আমার প্রিয় গান আমি করার চেষ্টা করছি। কিছু তো নাই বিদায় নেবার আগে, তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গানখানি রেখে যাই। ও গো আর কিছু তো নাই বিদায় নেবার আগে, তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গানখানি রেখে যাই। ও গো আর কিছু তো নাই। বাহ, অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আমার অনেক ভালো লাগলো। এটিএন বাংলা এবং চায়ের চুমুকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ সবাইকে। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।